পুষ্টিহীনতা দূর, জন্মহার নিয়ন্ত্রণ সহ ডায়রিয়া, কলেরার মতো প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাবে ঠেকাতে অনন্য সব উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার দেখানো পথে স্বাস্থ্য খাতের বহুমুখী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্য খাতের বাজেট বাড়ানো, বিনামূল্যে ভ্যাকসিন চালু, নার্সিং পেশার মানোন্নয়ন সহ তার বেশ কিছু উদ্যোগ প্রশংসিত হয়। স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করা এবং সেবার খরচ কমানো ছিল তার লক্ষ্য। আরো জানাচ্ছেন হিমেল মাহবুব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সকল সুখের মূল কালজয়ী এই স্লোগানকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করতে কাজ করেছেন আমৃত্যু। তারই দেখানো পথে স্বাস্থ্য খাতকে এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রথম মেয়াদে ক্ষমতায় এসে এই খাতের বাজেট বরাদ্দ বাড়ান তিনি। সে সময় ভয়াবহ রূপ নেয়া আর্সেনিক নির্মূল ও পোলিওমুক্ত বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জও মোকাবেলা করেছিলেন বেগম জিয়া। এছাড়া প্রাণঘাতী যক্ষ্মার বিরুদ্ধেও তার ছিল বিরামহীন যুদ্ধ। মাতৃ ও শিশু মৃত্যু কমাতেই বিএনপি সরকারের ছিল কার্যকর ভূমিকা। বাংলাদেশে স্বাস্থ্য খাতে সবচেয়ে ইম্পর্টেন্ট সাকসেসফুল স্টোরি যেটা, সেটা হলো ইপিআই টিকা কর্মসূচি, স্টার্টেড বাই জিয়া রহমান, কন্টিনিউড বাই বেগম খালেদা জিয়া। দায়ী আমরা যেটা বলি ধাত্রী, সেটা ট্রেনিং দিয়ে ধাত্রীকে একদম গ্রাম পর্যায়ে আপনার নিয়োগ দেওয়া। তাতে করে আমাদের যে প্রসবকালীন যে মৃত্যু, সেইটা কিন্তু অসম্ভবভাবে কমে আসলো। এই যক্ষ্মার ব্যাপারে কিন্তু সেই সময় টিভির যে ঔষধটা, সেটা কিন্তু খুব দামি ঔষধ, এটাকে একদম ফ্রি করে দেওয়া। তো পাশাপাশি টিউবারকুলোসিসের একটা ইস্যু ছিল, অন্যান্য ইস্যু ছিল, এইচআইভি এইডস ছিল, অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু সরকারের সামনে ছিল, বাট ভেরি সাকসেসফুলি তারা কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে পেরেছিল। স্বাস্থ্য শিক্ষায় বেগম খালেদা জিয়ার আমলে 5টি নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণ কাজ শুরু হয়েছিল। এছাড়া নার্স নিয়োগের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও এই পেশার মর্যাদা বাড়াতে উপযুক্ত স্বীকৃতি দেন তিনি। পাশাপাশি বেসরকারি হাসপাতাল নির্মাণে সহযোগিতার হাত বাড়ায় বিএনপি সরকার। বিশেষায়িত ছাড়াও উপজেলা ও জেলা হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়ানোরও উদ্যোগ নেন খালেদা জিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলি ছিল 31 শয্যার, এগুলিকে উনি 50 শয্যায় উন্নীত করলেন। আর যেগুলি 50 শয্যার ছিল, সেগুলিকে করলেন 100 শয্যার। নার্সিংয়ে এন্ট্রি ছিল আগে ক্লাস 8 পাস, তারপর হলো মেট্রিক পাস। খালেদা জিয়ার আমলে এটাকে ইন্টারমিডিয়েট পাস করাটা বাধ্যতামূলক করা হলো। তাতে কোয়ালিটি অফ নার্সিং কিন্তু অনেক বেড়ে গেল। জাতীয় হৃদরোগ প্রতিষ্ঠান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, জাতীয় কিডনি ইনস্টিটিউট, শয্যা সংখ্যা বাড়ানো। আগে তো পুরো 8টা সরকারি মেডিকেল কলেজ ছিল, এরপরে 5টা নতুন মেডিকেল কলেজ হয়। প্রয়াত প্রধানমন্ত্রীর লক্ষ্য ছিল স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধ ও চিকিৎসা ব্যয় কমিয়ে আনা। তামাক নিয়ন্ত্রণে বৈশ্বিক চুক্তির প্রথম স্বাক্ষরকারী দেশও ছিল বাংলাদেশ, যা তারই আমলের অর্জন। স্বাস্থ্য খাতে অনিয়ম এবং দুর্নীতি বন্ধ করতে হবে সবার আগে। এটা 70% টাকা আউট অফ দ্য পকেট, এইটাকে মোকাবেলা করার জন্য স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির একটা পরিকল্পনা ওনার ছিল। স্বাস্থ্যসেবায় রোগীদের খরচ কমানো ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বপ্ন। বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারলে তার সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হয়, সেটি এখন দেখার পালা। হিমেল মাহবুব, 71, ঢাকা।